নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বরাক নিউজ নেটওয়ার্কে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। চলুন এবার গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করা যাক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি, সেই ট্রেনটিকে একটি মালবাহী ট্রেন এসে ধাক্কা মেরেছে এবং এই ঘটনায় অনেক কিছু লোক আহত এবং নিহত হয়েছেন। কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি নিচবাড়ি ও রাঙ্গাপানি স্টেশনের মধ্যে দাঁড়িয়েছিল। পিছে থেকে একটি মালবাহী ট্রেন এসে হঠাৎ ধাক্কা মেরে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটিকে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুসারে 50 জনের বেশি আহত হয়েছেন এবং 15 জনের মৃত্যু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাটির খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত এবং নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং তিনি ঘোষণা করেছেন মৃতদের পরিবারদের প্রতি 10 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে এবং যারা কম আহত হয়েছেন তাদের 50,000 টাকা কেন্দ্র সরকার সাহায্য করবে বলে জানিয়েছেন। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ জানিয়েছেন মৃতদের পরিবারদের প্রতি 2 লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এই ঘটনাটিতে আসামের 3 জন প্রাণ হারিয়েছেন। তাদের নাম হলো বিপিন চন্দ্র রায়, দীপক রাভা এবং অমরেশ সিং। রেলমন্ত্রী জানিয়েছেন এই ঘটনাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হবে কেন এই ভয়ঙ্কর রেল ঘটনাটি হলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে আয়োজিত এক বৈঠকে জানিয়েছেন মণিপুরের শান্তি আবার ফিরিয়ে আনতে তিনি মণিপুরের কুকি এবং মৈতেই দুই সম্প্রদায়কে নিয়ে বৈঠক করতে তিনি প্রস্তুত হয়েছেন আবার মণিপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য। গত বছর সংঘর্ষে মণিপুরে প্রায় 221 জন প্রাণ হারিয়েছিলেন। আসামে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবার বন্যার পরিস্থিতি। বরাক সহ আরও অন্যান্য নদীগুলো পুরো জলে ভর্তি হয়েছে এবং আরও যদি এরকমই 2-1 দিন বৃষ্টি হতে থাকে তবে বরাক নদী আবার বিশাল রূপ ধারণ করবে এবং বিপদসীমার উপরে পৌঁছে যাবে। শিলচরের কিছু জায়গাগুলো জলে এখনো ভর্তি হয়ে রয়েছে। সেগুলো হলো লিংক রোড, সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড, শরৎপল্লী ও বিলপার। এই রাস্তাগুলোতে এখন পুরোপুরি জল। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থেকে অসম আগরতলার রাস্তায় সব যানবাহনগুলোকে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে অসম ত্রিপুরার 8 নং জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। আজ থেকে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর সুপার 8 এর ম্যাচগুলো শুরু হতে চলেছে। আজকের সুপার 8 এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমেরিকার বিরুদ্ধে খেলবে এবং ভারতের সুপার 8 এর প্রথম ম্যাচটি আগামীকাল ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে হবে। সেটি 20 তারিখ অর্থাৎ কালকে ভারতের ম্যাচটি হবে। সুপার 8-এ 8টি টিম আছে এবং 2টি গ্রুপ বানানো হয়েছে। এই 2 গ্রুপ থেকে 4টি টিম কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই খবরগুলো দেখার জন্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।